এই যে যে ঘুগনি খুব সুন্দর করে আমি সব সময় তৈরি করি, কিন্তু এর আগে পরে আমি প্রথমে যে সময় প্রাইভেট চালাতাম মাইক্রো, চিন্তা ভাবনা করলাম যে পরে চাকরি আমার ভালো লাগে না। তা আমি একজনের কাছ থেকে শিখলাম এই ঘুগনি বানানো, এই ঘুগনি বানানো শিখলাম। শিখে তার কাছ থেকে তার নাম আব্দুল খালেক আর আমার নাম মোহাম্মদ মকবুল হোসেন, এই ঘুগনি বানাই। কিন্তু এই ঘুগনি যে এত সুন্দর, মানুষ খাইয়ে প্রশংসা করে। এই আস্তে আস্তে আমার এই 2 কেজি ছোলার থেকে 5, 10, 15 কেজি পর্যন্ত আমি এখন বেশি। আমার আল্লাহর রহমতে কাস্টমারও বেশি, খাইয়ে মজাও হয় লোকজনের, আর আসো এই জায়গায় বেশি। আর পাবলিক কলেজে, মডেল কলেজের সামনে বেশি, আর এই জায়গা বেশি। মহল বড় মসজিদের সামনেই আমি এই ঘুগনিটা বেশি। আর সবাই এই জায়গায় একটা কাঁচা বাজার আছে, লোকজনও আসে, ভালো ভালো লোকজন হয় মোটামুটি আল্লাহর রহমতে। এইখানে সন্ধ্যের পরের থেকে প্রায় 8টা, 8:30, 9টা পর্যন্ত আমি বেশি, আমার মাল শেষ হয়ে যায়, খুব সুন্দরভাবে চলে। তা এতে জৈতিক, জয়ফল, শাহমরি, শাহিজির, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, বিট লবণ, আদা, রসুন, জিরা, পাঁচফোড়ন, তেজপাতা, টেস্টিং ছোলা, আলু, ছোলা, বাদাম, এটার সব বিরিয়ানি মশলাই দেয়া লাগে। তাতে মানুষ কেন খাবে না? ভালো জিনিস দিলি খাবেই, খারাপ বানালি আর একদিনও আসবে না। এই যে জিনিসটা দিচ্ছি আপনারা খেয়ে দেখেন, এই খুব সুন্দর জিনিস। এই পরে চাকরি আর করবো না, এই ঘুগনি বানায় ব্যস্ত। একজনের তা খাতাম, খাতে খাতে দেখলাম যে এই ব্যবসাটাই আমার মজা হবে। তারপর এই উস্তাদ ধরলাম, তারে বললাম যে আমার একটু শিখিয়ে দেন। ঠিক আছে, তুমি কি প্রাইভেট চালাও, তা কি পারবা? আমি বললাম হ্যাঁ পারবো না কেন, সবাই পারে। তারপরে আমি এই ঘুগনি বানানো শিখলাম, শিখে এই বেচা কেনা শুরু করলাম একটা সাইকেল বানাইয়ে। এই প্রায় 26, 27, 28 বছর ধরে এই বেচতেছি আমি। এর আগে সাতক্ষীরে বেচতাম, পরে ময়লা ভোতা খুলনা, তারপরে পাবলিক কলেজ, বয়রা, এই হানিফ কাউন্টারের সামনে দীর্ঘদিন আমি মেলা দিন ধরে বেচি। তারপরে করোনার সময় বড় মসজিদের সামনে, রায়ের মল, বড় মসজিদ সামনে বেচতেছি। এখন এই বেচা কিনা এই মধ্যে 6 জন আমার সংসারের লোক, 6 জন আল্লাহর রহমতে চালাই নেয় এই ঘুগনির উপর দিয়েই আমি চলতেছি। বসলি হয়তো ভালো ব্যবসা করতে গিয়ে, তারা যদি ঘোরাঘুরির ছেড়ে যদি ব্যবসা করে, তাহলে আমার মনে হয় এই ব্যবসার ভিতরে তাকে একটা বরকত হবে, তাকে মনও থাকবে, তারা আর ওই বন্ধু বান্ধবের পালায়ও পড়বে না। এই ব্যবসা যদি করে মোটামুটি চলবে।